এই নারী হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। একে ওপরের কাছ থেকে হক মারিয়ে খোবা, জোর পূর্বক কারোর কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়া, গার বল দেখিয়ে একে ওপরের সাথে মারামারি করিয়ে সম্পদ লেখে নিয়া, ইহা এক প্রকারের জুলুম। আর এই জুলুম আল্লাহ কখনোই ক্ষমা করে না। এরা সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনারা যারা এসব কাজ করেন, Oh wow! अब तू गया बेटा। কি হয়েছে বাপু? পুরা হয়েছে? ওই ঝাড় ফুক মারবো নাকি? ও, তা তোমার যে ভাব ভঙ্গিনী আমি দেখতেছি, মনে হচ্ছে তুমি এখন চান্দা নিতে আইছো। ওগো শোনো, আমি কিন্তু বক্তা মানুষ, আমার দোকানে সেরম কিছু নেই যে তোমার চান্দা দেবো। আচ্ছা, চান্দা না, তুই বক্তা মানুষ, তাই তুই কাফারা দিবি। হ্যাঁ, জুলুম, অত্যাচার, এই পৃথিবীতে কেউ জুলুম করে টিকে থাকতে পারিনি। তুমিও পারবা না নে, তুমি বেশি পাইরে না, আমি কইয়া দিলাম। এই আমার নীতি কথা কইয়ে থামানো যাবে না রে জাউল। এর কাছে টাকা নেওয়া যাচ্ছে না, সাইডে ডিম আর লুডুস নিয়ে আয়, দুপারে খাবার নে। কি করে আমার লাভের তা পিঁপড়ে নিয়ে যাচ্ছে দেখো দিনি। এই জুলুম কেউ সহ্য করবে না, তোরা ভস্য হয়ে যাবি, তোরা ধ্বংস হয়ে যাবি। এই মুড়ি মুয়া উস্তাদ খুব পছন্দ করে, চল। এই ছেলেবেলে পোস্টার কি করবি, খেজুরের চিন্তা কর। ত্রিভুবনের প্রিয় সম্মানীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এক বিরাট কুরআন ও দোয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে। স্থান পুরাতন সৈয়দ বাড়ির ভিটেই, মানে টিপুর দোকানের পিছনে, যেন প্রত্যেক বছর হয়। উক্ত মাহফিলে আমাদের প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী কণ্ঠস্বর আলহাজ কুরবানি আল্লে কুরাইশি আখাউড়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। দ্বিতীয় বক্তা হিসেবে বিশেষ আলোচনা রাখিবেন তরুণ প্রজন্মের অহংকার সেই মাসুদ আল মাদানী। এলাকার সকল ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, আপনারা দলে দলে যোগদান করে উক্ত মাহফিলে দোজানের অশেষ নেকি হাসিল করবেন। বিশেষ দ্রষ্টব্য, মা ও বোনেদের পর্দার সাথে দেখার সুব্যবস্থা না থাকলেও আইকনেই বসে শোনার ব্যবস্থা আছে, কারণ আমরা ভালো মাইক ভাড়া করি প্রত্যেকবারই। এই দানকে বলা হয় সদকায়ে জারিয়া। কত টাকা ফাঁকা মাঠে উড়িয়েছো রে বাজান, সত্য কথা গ্রাম বাংলা ভাই একটু স্লো করবেন। চাচা, আপনিও দাঁড়াতি করলেন, বাল বিলে মনে করলো না। এবার গাড়ি নিয়ে গেলে কিন্তু গাড়ি মারি কেটে নিবানে। হরিণ একখানে বান্ধা ছিল গাছেরই তো। মহাবিলির টাকা তুলতেছো, আচ্ছা, এর মধ্যে মারামারি করে গাড়ি মারি কারিয়ে নিয়ে আর হিসেব কিতাব কোনতে আসে। ও গ্রাম বাংলায় দেখ ঘপ 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 ইঞ্জিনের শব্দ, মাইকে সাউন্ড আসবে, দাঁড়াত কইছে শুনেছ কিনা তারই ঠিক নেই। ভালো করে ধরে এই সাইকেলওয়ালা ভাই, আমাদের এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, দয়া করে কিছু শরীক হয়ে যাবেন, একটু স্লো করেন। সাইকেলওয়ালা ভাইকে প্রথম উদ্দেশ্য করে বলছি, মোটর সাইকেলওয়ালা ভাই, আমাদের মাধ্যমিক আয়োজন করা হয়েছে, আপনি হয় ও রঙিন শীতর কাজ, ওটা গোয়ালি যা দিনি, গোয়ালি যা আইডিয়া দরকার হয়, আইডিয়া দিয়ে দড়া নিয়ে আয়। গাড়ি ঘোড়া আদায় নিলে গাড়ি ঘোড়া হেঁটে বাইতে হেঁটে বেড়ে খেয়ে যাবে, বিমানে বাদলে বিমান বেড়ে খেয়ে যাবে, ট্রেনে বাদলে ট্রেন বেড়ে খেয়ে যাবে, গড়ায় গাড়ি তো বেড়ে খেয়ে যাবে। দড়িয়ান দৌড়ে সেটা 5 টাকা দিবেন গো বাজান, ও টাকা সঙ্গে যাবে না, ও পয়সা সঙ্গে যাবে না,
দানকারীরও এই হাইটে হাইটে তো ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, তোদের কিছু শরীর খেয়ে যাইতেন। এই দানকে বলা হয় সদগায়ে জারিয়া। এ পর্যায়ে একজন প্রসেসরি ভাই আমাদের মাঝে 20 টাকা দান করেছে, সবাই বলে মারহাবা। মারহাবা কত দাম দিচ্ছে মানুষ। ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। সুপ্রিয় এলাকাবাসী, সবাইকে প্রফেসরি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের এখানে এক বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। তো আপনারা যারা শরীক হবেন। ও ভাই, মাহফিলের জন্য কিছু দিয়ে গেলেন না? ঘুরে এসে দিচ্ছি, কাজে যাচ্ছি। আর আসলে এবার তো বাড়ি যাবা না, বাকো ঘুরে। এই চেহারাটা মনে রাখিস। ঠিক আছে, ওর খিচুড়ি দেওয়ার সময় দেখবানে। দানে করিলে পিতা মাতা সুখে থাকবে কবরে। বাড়িওয়ালা নাই রে আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? মুশিয়ারের পথ অতিক্রমে বাধা সৃষ্টি করিস বেয়াদব। এই যে এই কাকা ডেকে এনেছে আমাকে রে, আমরা কিছু জানি না। ওই বিটা ওই টাকা তুলতেছি। এই কাপ ফাড়া দে। চান্দানা ভাই, ওই যে উঠোন মাহফিল রয়েছে, ওই মাহফিলের টাকা তুলতিলাম। ও ভালো কাজ করছিস দেখছিস, তা এলাকায় মাহফিল দিচ্ছিস, আমাকে বলবি না? তা কিসির গোস্ত রানবি, খিচুড়ি নাকি? আমাকে তো দে। ওই যা চাইল উঠেছে, প্যান্ডেলের খড় দিয়ে হচ্ছে না, গোশ দিবান কি না, মনে করলাম খালি হুজুরির জন্য একটা পোল্ট্রি আনবো। তা হুজুরির জন্য যদি পোল্ট্রি আনিস, প্রধান অতিথির কি খবিতা তুই একবার শুনবি না? আবার ওই প্রধান অতিথি করতে গেলেই তো খালি ওই রাজনীতির মধ্যে চলে যায়, নেতা গুতা করতে হয়। এই এক গ্রুপ কয় যে অমুক বক্তা নিয়ে আসতে হবে প্রধান বক্তা, আর এক গ্রুপ কয় যে আমাদের পছন্দের বক্তা নিয়ে আসতে হবে। ওই নিয়ে নিজেদের মধ্যে খালি কোল টানাটানি হয়। আবার রাজনৈতিক ব্যক্তি বর্গ ডাকাডাকি, ওই মাহফিল শুনে দেখা যাচ্ছে 3 জন 4 জন 5 জনে একবারে ওই অতিথির পক্ষ থেকে খাওয়ার সময় 30 জন এসে বসে থাকে। ওই নেটার মধ্যে আমি যাইতে চাচ্ছি না। আমি তো নিষেধ করতে চাইলাম, যেসব নেতা গোটা ভালো না পড়ার লোক ডেকে নিয়ে আছে। যাই হোক, ওই করিস। বক্তার পাশে আমার একটা আলাদা চেয়ার রাখিস, হাতল আলাদা, আমি ওখানেই বসবো বক্তার পাশে। আসন রে, এখান থেকে কাপ ফোড়া নেওয়া উচিত না, এসব কাজ ভালো না মনি। মনসা এমনি জায়গা কম, আবার তাহলে বড় করতে হবে কিনা। ওই তাহলে আপনি কিছু মাহফিলি শরীক হয়ে যান, ওই একবারে নাম লেখান খাতায়। মাহফিল শেষ হলে আমি হুজুরি দিয়ে আপনার নামকে মারহাবা দিয়ে দিবানে, মনে করে দিস। এই দে, কাপ ফাড়াটা দে। 10 টাকা দেন ভিক্ষে। রিজাউল উগার ওই মাহফিলের ভিতরে 20 টাকা দিয়াই। ও ভাই, দিবা কি দিবা না তা কইয়া যাবা না ভিক্ষে? ওগো ফকিসা, তুমি কি কিছু শরীক হবা নাকি উল্টো নিবা? হাতের কি পরিবেশ? ভালো কাজের দেব না তে কি? এই না 50 টাকা। ওই তুমি আমার ওই খেসারি 2 প্যাকেট দিয়ে মুখটা তিনে। মারহাবা। ফকির 50 টাকা দিয়েছে তো মারভাগ হয়েছে, আমার বেলায় মারভাগ হয়নি। ফকির দিতে যাচ্ছে মশারের কথা। ওই রিজাউল যা 500 টাকা দিয়াই। ওগো, এই নাও 500 টাকা, আর একটু জোরে মারো বা কাও, নাই মারামারি বাইজলো। মারাবা মারহাবা। মারহাবা। ভাই ওই কারেন্ট চলে গেছে মনে হয়।
মনে হচ্ছে মাহফিল হবে না, মারামারি হবে না, লোক ভালো না। মার হাবা মসজিদ। ওগো বাড়ি কি কেউ আসো? ওই আমাকে বাৎসরিক মাহফিলের জন্য কিছু শরীর খাওয়াতে, চাল ডাল, টাকা পারলে টাকা, না পারলে 2 মুঠ ছোলা বিছেলি যা দিবা। বাবু কি জন্য করছিলেন? আমারও এবার তাবলিগি যাওয়ার সময় নেই। ওগো বাবু তা না, ওই বাৎসরিক মাহফিল যেটা প্রত্যেক বছর দিই, ওই যদি কিছু কিছু মনে করার কি আছে? দাওয়াত দিলে গ্রহণ করলাম। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? তা কিছু শরিক হবা না? ওই ধান চাল যাই। আর ওই নগদ টাকা যদি দেয় তাহলে আমার হাতে দিয়ে দিস। ও চাল নেই গো বাপু, দিয়ার মন ছিল। তাহলে ওই নগদ টাকাই দাও, ওই অন্যটা কিনে নিবানে। ওই দেখো, সেই বুঝতেই পারলাম না, টাকা নেই বলেই তো ধান ভাঙাতে পারিনি, ঘরে চাল নেই। চাইলও নেই, টাকাও নেই, তাহলে আর কি? ও তাহলে ধান রয়েছে, যখন ওই ধানই দাও, পরে ভাঙানো টাকা দিয়ে ওই গুঁড়ো নিয়ে চলে না। এই তাহলে 1 কেজি ধান দিয়ে দিস। এই তোরা যাই ওট বস্তা ধরে যা। কাশেম চা, এর ভিতরে তো সব চাই, ধানও এর ভিতর নেবো। বলেন কি? শোনা আর ভাইস্তে, হ্যাঁ ওই 8 বস্তা চালের মধ্যে এবার 1 সের ধান নেই। তারপরে যে মাহফিলের সময় যখন প্রধান বক্তা ওয়াজ করবেন, তখন আমরা তো কান দিয়ে শুনবো, হাতে তার কোনো কাজ নেই। ওই তুরা দিয়ে আমরা দিয়ে যারা শুনছে সবাই মিলে মাঝখানে ঢেলে নিয়ে চালের মধ্যে ধানগুলো বাইসে ফেলে দিলাম। এই কথা বুঝিনি, কথা কইনি কে? তা তোমাদের পাক শালার কি খবর? ওই শোনো, ও তো আহামরি একেবারে মানে ডেকে ডেকে বেশি দেওয়ার দরকার নেই, লাস্টে হাতে রাখতে হয়। আর ওই প্যাকেট করার সময় আমাদের গোষ্ঠীর লোক থেকে, নিজেদের লোক থেকে, আর ওই কাজ কাম শেষ করে তোমরাও বসবা প্যান্ডেলে, নাই খারাপ দেখা যাবে না। আর সে কাজ করার জন্য না, তাদের পাশাপাশি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মনে থাকবে না কে? মনে আমার সব আছে। আপনারা প্রতি বছর যে ওয়াজ মাহফিলটা দেন, আমার প্রধান বক্তা হিসেবে দাওয়াত করেন, আর আমি প্রতিবার যাই। যাই হোক, এবারটা আপনারা দিনমানে ওয়াজ মাহফিল দিয়েছেন, এই জন্য আমার 2টো দাওয়াত ক্যান্সেল করতে হয়েছে। যাই হোক, আমি পৌঁছে যাব সময় মতো। ও আর হ্যাঁ, ওই যে জেনে ওয়াজ মাহফিল হবে প্রতি বছর জেনে হয়, ওখানে ওই স্টেটের পাশে 10-15 জন ওই হচ্ছে রাইখে দিয়েন। মানে আমি গেলি হচ্ছে ওই যে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম এইগুলো বলবে, আবার হচ্ছে যে আমাকে হচ্ছে রিসিভ করে নেবে। এই জন্য ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাচ্ছি, টেনশন করেন না। আসসালামু আলাইকুম। এই তো এত মানুষ শুনতেছেন, কয়জন এবার মানবেন? এই তো সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের প্রথম বক্তা জনাব আলহাজ মাসুদ আল মাদানী। সেই সুদূর সিলেট থেকে আগত মাসুদ আল মাদানী, পুরাম সিলেটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই?
হুজুর ওই মাইকি কন, নালে বাড়ির মধ্যে বিটি মানুষ শুনতে পারবে না নে, মাইকি কন। সম্মানিত হাজিরিন, মাইকিং টাইকিং করেননি? করিলাম তো, লোকজন সব সাইড ছুড়ি না। সম্মানিত হাজিরিন, আমি মূল আলোচনা বক্তব্যে ফিরে যাওয়ার আগে পূর্বে একটি কথা সবাইকে জানিয়ে দিতে চাই। এই মাহফিল প্যান্ডেলের আশপাশ দিয়ে যারা এই যে পোরের গাছের এই ডাব গাছের নিচে ডাব ফাড়া ধান্দা করতেছো, শুলার মাছের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছো, দেখা করবা কথা দেওয়া রয়েছে, আমি তোমাদের কাছে আসতেছি। যখন ভালো বুঝে করছি, সবাই এই মাহফিল প্যান্ডেলে হাজির হয়ে যান, এই জান্নাতের বাগানে হাজির হয়ে যান। আবার আরেকটু কথা বলতে চাই, যারা এই যে চার দোকানে বসে যে আমার এই ওয়াজ মাহফিল শুনতেছো, আমি তোমাকে করতেছি, তোমরা থাকো, আমি তোমাদের কাছে আসতেছি। মারহাবা মারহাবা। সবাই ওঠো, বক্তা তো উঠে গেছে, জাতি হয়। এরপরে এখন একটা বক্তা আছে, তারপরে যে একবারে খেচড়ি নিবানে। আসসালামু আলাইকুম। মাহফিল কি এখানে হচ্ছে? মাহফিল শুনতে এসে চার দোকানে কিসের আড্ডা? চার দোকানে কিসের আড্ডা? ওই জায়গায় দিন ইসলামের কথা চলতেছে, দু চারটা ভালো মন্দ কথা হচ্ছে ওই জায়গায়। সরি, মন্দ কথা বলতেছি, সবসময় ভালো কথা বলতেছে ওই জায়গায় হুজুররা রয়েছে, আরো এরপর আরো স্বনাম ধন্য হুজুরগণ উঠবে। আপনারা এই জায়গায় বসে কি করতেছেন? আমার তো ইয়া বুঝে আসে না। জায়গায় চলেন, দিন ইসলামের কথা শুনে আসেন। এই জায়গায় কি? আরে এই তোর ধাপ বন্ধ, আজকের দিনটা ধাপ বন্ধ করা যাচ্ছে না? ধাপ বন্ধ করো মিয়া, ওই মাহফিলের মাঠে চলো, চলেন মাহফিলের মজা চলেন। ভালো কথা শুনবে না লোকজনে। সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকায় এর আগে বহুতবার আমি এসেছি। সত্যি কথা বলতে আপনাদের এলাকার মানুষের মন মানসিকতা সত্যি সুন্দর। তবে যত যাই করো আমার ভাইয়েরা বোনেরা, নামাজ কিন্তু ছাড়া যাবে না। নামাজের মাধ্যমেই কিন্তু আমরা আখিরাতে উত্তম ফলাফল পেতে পারি। মৌলানা সাহেব, চোখে কালো চশমা পরেও বাইরে বেরোনোর পরিবেশ নেই। বেপর্দা নারীর কারণে আজ যুব সমাজ ধ্বংস। আপনি বেপর্দা নারী নিয়ে একটা আলোচনা করেন আজ এই মাহফিলে। অতি উত্তম পয়েন্ট। তাহলে আমরা এই বেগানা নারী, বেপর্দা নারীর বেপর্দাহীন ভাবে চলা, বেপর্দা করে চলা সম্পর্কে আমরা একটা আলোচনায় চলে যাই। গভীর মনোযোগ ভাইয়েরা আমার। এই যে নারী জাতীয় ফেতনা ফাসাদ থেকে যদি আমরা বাঁচতে পারি, আমাদের যদি চোখের হেফাজত করতে পারি, আমাদের মনের ভিতরে যে আক্রোশ জমে থাকে নারী জাতির প্রতি, এই আক্রোশ যদি আমরা দূর করে চলতে পারি জীবন চলার পথে, এর ফলও কিন্তু আপনারা আখিরাতে উত্তম ভাবে পাবেন। হে যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। একটি পর্দাহীন নারী, একটি বেগানা নারী আমাদের মতো 100টি যুবক ভাইদের গুনার কারণ হয়ে দাঁড়াতে পারে। একটি পর্দাহীন নারীর দিকে যখন আমরা চোখের দৃষ্টি ফেলি, মনের আক্রোশ মনের ভিতরে চেপে ধরে রাখি, তখনই কিন্তু আমাদের আমল নামায় ওই গুনার খাতাগুলো, আমাদের গুনার হিসাবগুলো কিন্তু চোখে যাচ্ছে। সুতরাং আমাদের এই ফেতনা ফাসাদ, এই ফেতনা ফাসাদ থেকে বাঁচতে হলে আমাদের বেগানা নারী থেকে সাবধান হতে হবে। আর এই বেগানা নারী কিন্তু আমাদের মতো যুবক সমাজের ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার কথা কদিন বাবু, এই কাসিম, তোর কমিটি সভাপতি দিলাম কি? আমি আরো বলতে চাই, আমার মাহফিল পরিচালনা করার দায়িত্ব না? আমি পারবো না, এনে কত দায়িত্ব রয়েছে। ওরা একটার ওই লবঙ্গ দিয়ে হুজুরের জন্য চা বাটা। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। যে সমস্ত বেগানা নারী নিজের স্বামীর হক অন্য পুরুষকে দিয়ে দেয়, এই নারী হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। মৌলানা সাহেব, আমাদের এই মহল্লার অর্ধেক মেয়ে টিকটক করে। এখন টিকটক করে এই যুব সমাজ আরো ধ্বংস হইলো। ফোনের লক খুললেই শুধু টিকটকের ভিডিও আমরা অস্থির। যুব সমাজ আজ ধ্বংসের পথে। আপনি আসছেন আমাদের এলাকায়, আজকে এই টিকটক নিয়ে একটা আলোচনা করবেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। সামনে বসা ভাইটি কিন্তু খুবই
গভীর একটি প্রশ্ন তুলে ধরেছেন আমাদের মাঝে। এই প্রশ্নের উত্তরে আমি জানাতে চাই, এই সমাজে অধিকাংশ বেগানা নারী কিন্তু এখন আমাদের এই সমাজে অনেক নারী আছে যারা টিকটক অ্যাপসটি ইউজ করে। এই টিকটক অ্যাপস এর মাধ্যমে রে ভাই এখান থেকে নারীদের বেপর্দা শুরু হয়, কিন্তু উড়া চালাচ্ছে উগার কায়দায়। আপনি আবার কেন আপনার কাছে স্মার্টফোন ব্যবহার করতে হবে? আপনি স্মার্টফোন ব্যবহার করে কেন দেখবেন, কেন দেখতে যাবেন ওসব বেগানা নারী বেপর্দাহীন নারীদের ওসব ভিডিও? না ওই শুক্রবারে তো ফাঁকা নেই, এই যে না প্রোগ্রামের ডেট পড়ে যাচ্ছে, আমি প্রোগ্রাম ফেলতে পারছি, আমি পরে কথা বলি। ভাইয়েরা আমার গভীর মনোযোগ, এই বেপর্দাহীন নারীরা কি করে আমাদের সমাজে যারা বিবাহিত আছে এরা স্বামীর গলায় বটি ধরে, দা ধরে, খুন্তা ধরে, মাঝে মাঝে ওই যে চুলোই জাল দেয়, গরম খুঁজানেও ধরে নিয়ে গলার উপরে চড়ে দাঁড়িয়ে নিয়ে এই স্মার্টফোন দাবি করে। স্মার্টফোন না দিলে রে বাজান স্বামীর সংসার অশান্তি করে। আজ যারা এই যে অবিবাহিত আছে আমাদের এই সমাজে, আমার বোনেদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আর কোনো ছেলেকে বোকা বানিও না। বোকা বানিয়ে তাদেরকে পেশাদ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিও না। সুতরাং আমাদের এই বেগানা নারীদের হাত থেকে বাঁচতে হবে, কথা ঠিক কিনা? হুজুর এই জন্য আপনার ভালো লাগে, আপনার সব থেকে নলেজ আছে। এ ছেলে আবার আমার নলেজের কথা তুলে ধরলো। হিরো ইন্ডিয়ান সুপার লিগ খেলেছি ভাইয়েরা আমার 2013 সালের দিকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ডানি সাইডে যে পাঁচিলটা রয়েছে, আমার হাতে টেস্ট ম্যাচ খেলেছি আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে। শেন ওয়াটসন তখন ব্যাট করছিল রে বাজান, আমার বলগুলো যে দেয়ালে লাগছিল এখনো সেই দেয়ালের দাগগুলো রয়ে গেছে। বিশ্বাস না হলে দেখে চেক করে নিতে পারেন আপনারা। হুজুর ওই জায়গাটাই তো ইনকাম ভালো ছিল, আর আপনার টিভির মধ্যে দেখাই তো, আর এই জায়গাটা তো আপনার চ্যানেলে ছাড়া দেখাবে না। হারাম হারাম হারাম। আমি যখন দেখতে পারলাম মাসুদ আল মাদানি রে, ওই ক্রিকেট খেলা টাকা, ওই ফুটবল খেলা টাকা, ওই খেলাধুলার টাকা, এসব টাকা একসময় আমার বিপক্ষে সাক্ষী দেবে রে, তখন আমি কোথায় যাব? হুজুর আপনি ফুটবলও খেলতেন? ফুটবলের কথা বলে, ফুটবল লা লিগাতে খেলেছি। লা লিগাতে এক ম্যাচে চূড়া গোল করার রেকর্ড আছে আমার। 1-11 এর আগে, অর্থাৎ 1998 সালের দিকে। বিশ্বাস না হলে হাইলাইটটা আপনারা দেখে নিতে পারেন। ইনকাম ভালো, তবে করিনি, যে আরাম পথে ইনকাম, এই জন্য ফিরে এসেছি আল্লাহর পথে। হুজুর তো দেখতে সব দিকে প্রতিভা, ভালো ক্ষমতা নিয়ে জন্মিয়েছেন। ক্ষমতার কথা বলে, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি ছিলেন কমলা হ্যারিস, উনি তো ছিলেন আমার ক্লাসমেট। উনি যখন নির্বাচনে ফেল করে তখন প্রচুর পরিমাণে ডিপ্রেশনে চলে যায়, ভেঙে পড়ে। আমার কাছে ফোন সাথে সাথে, বন্ধু আমি কি করব? আমি বললাম তুমি মহিলা মানুষ, তোমার কাজ হচ্ছে বাসায় কাজ করা, পর্দার সাথে ভাত তরকারি রান্না, স্বামী সন্তানের যত্ন করা। তোমার এই নির্বাচনটা করা মোটা উচিত হয়নি। দেশে তো হাজার হাজার বিটা ছেলেমিল আছে, মেয়ে ছেলেমিল আছে, রাজপথে তোমাদের এভাবে যাওয়া উচিত হয়নি। পর্দা বাদে আর কেন তোমার রাজনীতি করতে হবে? কারোর বুঝ নেবে না, আমার বুঝে একমাত্র ঠান্ডা থাকলে তখন খালি বুঝতে হবে না ক্ষমতা কোন পর্দায় আমার। হুজুর খালি মনে হয় ওই জন্যই ও আর দাঁড়ায়নি। হুজুর এই সবার প্রশ্নের উত্তর তো কম বেশি দিলেন, এবারে এইসব বাদ দিয়ে ওই একটু আমাদের ধর্মীয় আলোচনার দিকে ফিরে আসা যায় না? মানে কুরআনের আলোকে যুব সমাজের উদ্দেশ্যে যদি সঠিক বার্তাখান পৌঁছায় দিতেন, একজন ভালো হয়ে গেলে তো ওইটাই তো, আমরা তো ভালো হতেই চাই। আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, গভীর মনোযোগ ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা গভীর মনোযোগ। এই টিকটক আপনাদের বর্জন করতে হবে। এই টিকটকের মাধ্যমে কিন্তু আমাদের এই যুব সমাজ ধ্বংস হচ্ছে। আপনাদের এটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনাদের যেগুলো মেয়ে ছেলে বাসায় আছে, যেগুলো ছোট বাল বাচ্চারা আপনাদের বাসায় আছে, সেসব বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে যাবে না। হ্যালো, সকালে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। হুজুর প্রধান বক্তা চলে এসে, আপনি ওই আচ্ছা আপনার এটা শেষ নামিয়ে দেন। বলনে দে ভাইয়েরা আমার, আসলে আলোচনা করার অনেক কিছুই বাকি ছিল, যেহেতু আলোচনা আমি করতে পারলাম না, আমি আপনাদের কাছে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এ পর্যায়ে আমি মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীর কাছ থেকে আমি জানতে পারলাম আমাদের মাঝে নাকি আমাদের প্রধান বক্তা হাজির হয়ে গেছে। প্রধান বক্তাকে সবিনয়ে আমন্ত্রণ জানাবেন আমাদের আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় আমাদের কাশেম নিজামীর সাহেব। আমার কাছে দে এক কাপ চা হয় না দেখে ওয়াজ করে জমে হাজিরিন। অবশেষে আমাদের সেই অপেক্ষার ক্ষণ মনে হয় শেষ হয়ে গেল। ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের আজকের জলসার মধ্যমণি সুমিষ্ট ভাষী কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুরবানিয়াল কুরাইশি আখাউড়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। মেলা প্রশংসা করেছ, দাও গো বাপু। আসসালামু আলাইকুম। চাটা নিয়ে আস। সম্মানীয় আমার মুসল্লিগণ, আপনারা সবাই কেমন আছেন? তো সম্মানীয় আমার মুসল্লিগণ, আজকের এই ওয়াজ মাহফিলের এই জলসাতে অনেক লোকই আমি দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে আমি অনেক প্রোগ্রাম করেছি। এখনকার যুবক ছেলে পেলে তো এই মাহফিলের মাঠে আসতেই চায় না। আমাদের যেসব মা বোনরা আছে তারা তো মুজিব চত্বরে, তারপরে বাংলো, সব জায়গায় হচ্ছে ফুচকা খায়। কিন্তু আজকে যে এই জান্নাতের বাগানে আমাদের মুসল্লিগণ যেসব যুবক ভাই ভাগাররা আসবে, তাদের না আসতে দিয়ে কিছু আমাদের মা বোনরা স্বামীদের নিয়ে ফুচকা খাচ্ছে। কিছু মা বোনরা বাড়ি আত্মীয় স্বজন দাওয়াত করে রান্না বাড়া করে, সে কি আনন্দ। কিন্তু যে জন্য আমাদের এই দাওয়াত, যে আপনাদের আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছে আপনাদের এই ইসলামী এই জলসা শোনার জন্য, আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সাথে মেলার মাঠে ঘুরছেন, কেউ চাঁদ দোকানে আড্ডা দিচ্ছেন, বছরের পর বছর যে গল্প পড়ে থেকেছে সেই গল্পই আপনারা অংশগ্রহণ করেছেন। কিন্তু যে ইসলামিক জলসা যে এটা হচ্ছে, এখানে লোক নেই। আপনাদেরকে আপনাদের আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছে এই ইসলামিক জলসার জন্য, যে আপনারা আসবেন, দুই একটা ইসলামিক কথা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। কিন্তু আপনাদের মেলার মাঠে কি, আপনাদের চাঁদ দোকানে কি, এইসব কিন্তু কাজে আসবে না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, সঠিক পথে চলতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আমাদেরকে হেদায়েত দান করুন এবং তাকওয়া দান করুন। আরে বোম মার নাকি? ওগো, কি মারামারি হয়েছে নাকি আশপাশে? বোম মার মানে? হুজুর ভয় পাবেন না, ওই ছেলেবেলে সভা শুনতে এসে ফ্রি ফায়ার খেলছে। এত বড় দুঃসাহস, ওয়াজ মাহফিলে এসে এই জান্নাতের বাগানে না বসি তারা ফ্রি ফায়ার খেলতেছে। দাঁড়ান আমি দেখছি বিষয়টা। এই দাঁড়া, ওয়াজ নসিহাতের মাঠে কিসের ফ্রি ফায়ার খেলা? দাঁড়া, দাঁড়া। ফেলে এসব ওয়াজ হয়েছে, কোনো কিছু মানতে চায় না। এই যে ছেলে পেলে যে বোম মারামারি ফ্রি ফায়ার খেলা, এই যে ছেলে পেলে হচ্ছে নষ্টর দিকে চলে যাচ্ছে, ফোনের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, এটার পিছনে কিন্তু এই আপনারাই দায়ী। কেননা মসজিদে প্রতি শুক্রবারে ছেলে পেলে এই একবার হলেও যায়, আর মসজিদের পিছনে দুনিয়াবি দুই একটা কথাবার্তা কি একে ওপরের ছোট বাচ্চারা কথা বলতেই পারে, এতে সমস্যা কি? কিন্তু আপনারা কিছু লোক আছেন, তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন এবং কি বকাঝাকা করে, পরবর্তীতে তারা আর মসজিদে যায় না। তারা মনে করে মসজিদে গেলেই তো ওই দুই একটা কথা বললে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়, মারধর বাবা মার কাছে বলে, তাদের মান সম্মানে একটু বেঁধে যায়, এই জন্য যায় না। তারা এখন ফ্রি ফায়ার খেলে, কেউ হচ্ছে ওই ফোন টিপছে, কেউ হচ্ছে ওই বাতাসের ঢাকা দিয়ে বেড়ানো কাজ। আর বললাম আর কি আর বলবো, আপনারা যদি সঠিক হন, ছেলে পেলে মসজিদে যাবে, নামাজ কালামের প্রতি আকৃষ্ট হবে, হেদায়েত আসবে, তাকওয়া আসবে, তাহলে আর ইসলামিকের জলসায় এসে বসে ওয়াজ শুনতো। এটা আপনাদের এই লাভ। ছেলে পেলে যদি ভালো পথে যায়, বাপ মার একটা গর্ব করার বিষয় না। সম্মানীয় সাথী ও আমার মুসল্লিগণরা, আপনারা সবাই আপনাদের ছেলে পেলের সঠিক পথ দেখাবেন। हे प्रभु আপনি কোন এটা ये क्या है? সম্মানীয় সাথী ও বন্ধুরা, ये क्या है? আপনাদের তো
আপনাদের মাঝে আমি বলতে চাই, দেশ বিদেশ অনেকে আমাকে চেনে, তারা অন্য কায়দায় চেনে, আপনারা বুঝবেন না। তো আমি চাচ্ছি এবার আপনাদের মাঝে আমি ভোট করব। এ ভোটে জয়যুক্ত যদি আপনারা করতে পারেন, আর কি মেম্বারের ভোট, আপনাদের বাড়ির সামনে যে কাঁচা রোড আছে, কিছু না হলে আমি ম্যাকাডাম করে দেবো। যাই হোক, আমি চাচ্ছি বেশি কথা বলবো না, অল্প সীমিত সময়, যেহেতু ইমাম বক্তব্য দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কথা দিলেন কি না? ও ভাই, আপনি সেই 20 টাকা দিয়ে ধন্যবাদে ওল্লা ভাই দিচ্ছেন, আমি 50 টাকা দিয়েছি, খেচড়ি নেবো 2 প্যাকেট, এই জন্য সেই সংঘাত এসে বসে রয়েছি। আর আপনি কি করছেন এসে? তাড়াতাড়ি ওই মুনাজাতের দিকে যান, খেচড়ি নেবো। না সিনা লাগলো, মনে হলো কোনে জন্য দেখেছি। তো আপনারা সবাই নিরিবিলি থাকেন। মুনাজাতের পরে আপনাদের তাবারক দেওয়া হবে, সেই সময়টুক হচ্ছে আপনারা সবাই নিরিবিলি থাকেন। আর ওই ভোটের কথা একটু পরেই বলতেন, আমি ওয়াজ লাস্টের দিক নিয়ে গেলি, এটা হচ্ছে তো বেয়াদপি করে ফেললেন। আসলে ওয়াজের মাহফিলে এটা বেয়াদপি হয়। লোকজন যে আপনার ভোট দেবে, আপনার তো প্রথমেই হচ্ছে বাধা সৃষ্টি করার মতো কাজ করে ফেলেছেন। তো যাই হোক, সম্মানীয় মুসল্লিগণরা, আপনারা কিছু মনে করেন না, যেহেতু এটা ইসলামিক জলসা, আর ভুল হতেই পারে, আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন। তো হচ্ছে যারা হচ্ছে সুদ খায়, যারা হচ্ছে ঘুষ নেয়, তারা কিন্তু অনেক বড় পাপ করে, এই পাপের ক্ষমা হয় না, তারা কিন্তু সরাসরি জাহান্নামে চলে যাবে যদি আল্লাহ পাক মাফ না করে। আবার কিছু কিছু আমাদের এই জেনারেশনে, আমাদের এই সমাজে একে ওপরের বুকি পিস্তাল ঠেকিয়ে বলে 2 লাখ চান্দা দে, সে কিন্তু জানের ভয়তে সেই চান্দাটাও দেয়। এই কাজ যারা করে, এরা যদি আল্লাহর কাছে মাপ না চায় এবং আল্লাহর পথে ফিরে না আসে, এরাও কিন্তু জাহান্নাম। তো যাই হোক, যারা এই সব কাজ করে এবং যারা করতেছে, তাদেরকে আপনারা নিষেধ করে দিয়ে আল্লাহর পথে ফিরে আনার চেষ্টা করবেন। আর আপনারা কেউ যদি করে থাকেন, তাহলে আজ থেকে আল্লাহর নিকট ক্ষমা এবং মাপ চাইয়ে আল্লাহর পথে ফিরে আসেন, এবং কি আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। কথা কন ঠিক কিনা? ছবি তো একে ওপরের কাছ থেকে হক মাইরে খোবা, জোর পূর্বক কারোর কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়া, গার বল দেখিয়ে একে ওপরের সাথে মারামারি করে সম্পদ লেখে নিয়া, ইহা এক প্রকারের জুলুম। আর এই জুলুম আল্লাহ কখনোই ক্ষমা করে না। এরা সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনারা যারা এসব কাজ করেন, তারা সবাই আল্লাহর পথে ফিরে আসেন, তা না হলে কিন্তু আপনারা জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে চলে যেতে পারেন। কি হলো? আপনাদের কাছে এখন আমি একটা আমার সাথেই ঘটে যাওয়া সত্য কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন, আমি এই ছোটখাটো একটা বক্তা, যেখানে সেখানে ওয়াজ করার পাশাপাশিও আমার বাসার সাথে একটা মুদিখানার ব্যবসা করি। তো কিছুদিন আগে সেই দোকানে তিনজন ছিনতাইকারী আমার ওখানে যাই চান্দা চায়। প্রথমে আমি চান্দা দিতে চাইনি, কিন্তু তারা জোরপূর্বক ক্ষমতার বল দেখিয়ে লুডুস, ডিম এবং তাদের লিডার ছিল, লিডার মুয়া খাবে বলে তাদের আরো 2 জন সাথী মুয়া নিয়ে চলে আসলো। ওখানে আমার অনেক টাকা লস, কিন্তু আমি লসের কথা ভাবছি না। এরা যাতে দিনের পথে ফিরে আসে, সেই লাইনে আমি 2টো কথা বলতে চাই। বাই বাই, পান খেতে যাবো। তো আপনারা এই যে যার যেখানে বাসা, সেখানে যদি এরকম কোন লোক থাকে, তাহলে এদের আপনারা আইনের আওতায় নিয়ে যাবেন, নিয়ে যে এদের সাজারিয়ার সিস্টেম করবেন। তা না হলে কিন্তু আমাদের এই সমাজে খালি শুনলেই হবে না আমার ভাইয়েরা, এক ধরনে মনে রাখতে হবে, আমল করতে হবে। ওই শেষ নামাই দেন, ওই মুনারাতে ফিরে যান, খিচুড়ি প্যাকেট করা শেষ, আমি এবার ওই নিয়ে আসতে ওই লাইন দিয়ে। ওই সবার শুনেনি, ওই সব লোকজন এখন সব খিচুড়ির প্যান্ডেল আসতে, খিচুড়ি নেওয়ার জন্য পেড়ে দেওয়ার তো দরকার। সবাই হচ্ছে ওই একটু আগে আসেন সবাই। অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, তাদের বসার সুযোগ করে দেন। মুনাজাত ধরে খিচুড়ি পালি হয় গো, মুনাজাত ধরে
আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমরা এখানে যেটুকি শুনলাম ইসলামের পথে চলার তৌফিক আল্লাহ আমাদের দান করে দেন। সুবহানাল্লাহ। চেঁচামেচি করেন না কেউ, সবাই তবারক সবার কাছে পৌঁছে যাবে, সবাই লাইন দিয়ে বসেন, ভুই হল্লা করেন না, আর কেউ 2 প্যাকেট নেওয়ার চেষ্টা করবেন না, সবাই আগে আগে বসেন, যারা দাঁড়িয়ে রয়েছে তারা বসেন। আমার আগেতে 2 প্যাকেট দেওয়ার কথা রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপু বাড়ি আসো, ওই সভা দিলে মানুষের উপকার করার জন্য। এদিকে আমার ওই কুকুর ঘরে 2টো রাজহাঁস নেই, এ ক্ষতিপূরণ দেবে কিটা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভালোর জন্যই তো সবের আশায় করতে গেলাম। হুজুররা কি এই গৃহস্থ সভা শুনতে এসে আর নিরিবিরি কুকুর ঘর পড়ে আছে, ওই হাঁস চুরি করা শিখই থেকে গেছে নাকি? আমার কারবারে দেখছো? আমি অত কিছু জানি না বাপু, ওই হাঁস হারিয়েছে, হয় তুমি আমার হাঁস দিবা, ওইদিকে আমার বর মুখের দিকে তাকানোর কায়দা নেই। কে ভাই, ওই হাঁসে কি প্রত্যেকদিন ডিম পাইতো? ওইটা খাই আপনার বোর মুখটা বেশ তরতাজা ছিল, হাঁস চুরি হয়ে যাওয়াতে ডিম খাতে পাইতেছে না, মুখটা শুকনো হয়ে গেছে। ওই তোমার হাঁস দরকার হলে আমি তাপড়িয়া কুকুরটা নিয়ে যাবা না, তারপরে আগে আমার সংসার। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি এই অবস্থা কি জানেবে এখন? हे प्रभु ও ভাই, হুজুরি নাই, ডাব চুরি করা ঠেকাইলো, আমার যে 5 টাকা আছে সুবরি, এক খাইনু যে নেই। মানে বিশ্বাস কর, আমি পান খাইনি, হুজুরও খাই না, বাদ বাকি অন্য কেউ দোষ করলে আমিও মাইনে নিতে রাজি না। দুনিয়ারটা চুরি হয়েছে, মানুষ একজনও ভালো হবেন কি তার তো কোনো ঠিক নেই। বাহ, মাহফিল দিয়া 2 বাদ্যন্ত শুনে একটু ভালো হয়, হৃদায়ত পায়, লাইনে আসে, ভুল ত্রুটি বুঝতে পারে। এ তো যে মাহফিল হয়, মাহফিল প্রতি একজন করে ভালো হলেও মনে হয় আর একটা খারাপ মানুষ থাকে না। মানে আমরা মানুষের জন্মায়ও মানুষই হইতে পারলাম না। একটা বাড়িটা ভেবে দেখে না যে আমরা কিটা, আমরা কোন তেলা, কে তেলা, আর কোনেই বা যাচ্ছি। ওগো, আমার ছোট বিষয়, ওই আমার মাসালির 2 মুঠ ছুলাকিটা পুড়ে আগুন ধরিয়েছে, ও আর তোমার ভিতরে দিচ্ছি না, থাক।